তুলসী গাছ লাগানোর পরে এই একটা তুলসী গাছ বাঁচাতে পারলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার বাচ্চারাও ভালো আছি। ঠান্ডা তো চলে আসলো, সবার কি অবস্থা? ঠান্ডায় তুলসী গাছ সবার বারান্দায় রাখবেন, উপকারে আসবে। আর আজকে রান্না করছি লাল মুরগির চামড়া, সাথে মাংসও দেব। তো মুরগিটা ছিল 4 কেজি ওজনের, 4 ভাগ করে রান্না করেছি, 4 দিন খেয়েছি, যেহেতু অনেকগুলো মাংস ছিল। তো আজকে শেষ শেষ পর্ব আর কি মুরগি রান্নার। তো চামড়া, পা, পাখনা সাথে কিছু মাংস মিশিয়ে তারপরে রান্না করব আজকে। তো লাল মুরগি সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমি গরম পানি দিয়ে এগুলোকে 3 বার কষিয়েছি, তারপর আবার গরম পানি দিয়ে তারপরে রান্না করেছি। তারপরেও মোটামুটি একটু শক্ত ছিল অন্যান্য মুরগির তুলনায়, তারপরও খেতে টেস্টি। আর হাসান হোসেনের বাবার জন্য নুডলস রান্না করতেছি। হাসান হোসেনের বাবার মানে আপনি যদি ওকে 12 মাস নুডলস দেন নাস্তায়, সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়, সে 12 মাসই নুডলস খাবে। তার নুডলস অনেক পছন্দ, বিশেষ করে নুডলসে যদি আমি আলু কুচি করে দিই সেটা তার বেশি পছন্দ। এমনিতে আলু ছাড়া বেশি খেতে পারে না, তবে আলুটা দিলে ওর অনেক পছন্দ হয়, নুডলসটা ভালো লাগে।